আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা প্রশ্ন দাগাবো, আন্দাজে দাগানো উচিত কিনা, এরকম অনেক কোয়েশ্চেন তোমরা করো। আজকের ভিডিওতে আমি এই পুরো বিষয়টা ক্লিয়ার করব, সাথে একটা ডেমো এক্সাম এবং ওই এক্সামের যে রেজাল্ট শিট তার আলোকে তোমাদের এই কনফিউজ ক্লিয়ার করব। প্রথম একদম ডিরেক্টলি আনসার হচ্ছে, ভর্তি পরীক্ষায় তোমরা 100টাই দাগাবা। যদি ধরো তুমি 70টা পারতেছো, বাকি 30টা পারো না, 30টা কোশ্চেন একদম আন্দাজি, তুমি কিচ্ছু পারো না, অপশনও আনকমন, কোয়েশ্চেনও আনকমন, সেক্ষেত্রেও তুমি সবগুলো দাগায় আসবা। আমি রিসেন্টলি একটা এক্সাম নিছি, যার প্রত্যেকটা প্রশ্ন এবং অপশন সবগুলোই আনকমন ছিল, এবং সেইখানে র্যান্ডমলি ক্লিক করে দেখা গেছে 2000 স্টুডেন্টের মধ্যে বেশিরভাগই কি পজিটিভ মার্ক পাইছে, একদম আন্দাজ দাগায়। ঠিক আছে, আমি সেটাই দেখাবো একটু, তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা, আমরা হচ্ছে ডিসপ্লেতে ঢুকি। ডিসপ্লে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা ডিসপ্লে থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরাও এই এক্সামটা দিয়ে তোমাদের যেই কি বলে জাজ করতে পারবা বা নিজেই বুঝতে পারবা মেন ভর্তি পরীক্ষায় কয়টা দাগানো উচিত। তো তুমি এক্সাম লিঙ্কে ক্লিক করলা কেমন? আচ্ছা, এক্সাম লিঙ্কটা কাজ করতেছে না কেন বাবা? আচ্ছা, দাঁড়াও। তো আমরা কি করব, ধরো আমরা হচ্ছে এখান থেকে যে ফ্রি এক্সাম, না ফাইনাল 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 লাক, হ্যাঁ আচ্ছা, চেক ইউর লাক এক্সাম। আমরা ক্লিক করলাম এখানে। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন অপশন খেয়াল করে একটু, প্রত্যেকটা প্রশ্ন অপশন, কিছুই নাই। তো সব কিছুই কি তোমার কাছে আনকমন, তাই না? ধরো ব্যাক দিয়ে দিলাম। ধরো আমি এটা হচ্ছে এক্সাম দিব এখন। আর আমি এক্সামটা আগে না দিয়ে তোমাদের রেজাল্টটা দেখাই। তোমরা রেজাল্টটা দেখো, এই দেখো, এক্সাম দিছে টোটাল 1982 জন। এর মধ্যে দেখো কত মার্ক পজিটিভ, কত মার্ক পজিটিভ, কত মার্ক পজিটিভ, এই যে সবগুলো পজিটিভ মার্ক। এই যে এই পর্যন্ত, যে এই সবগুলা পজিটিভ মার্ক দেখছো? তো আমি যদি এটাকে স্প্রেডশিটে আমি নিয়ে নিই, তাহলে আমরা টোটাল কাউন্ট দেখতে পারবো যে কতজন এক্সাম দিছে এবং কতজন পজিটিভ মার্ক পাইছে। ঠিক আছে, আচ্ছা, আমি দেখো একটু, আমরা হচ্ছে রেজাল্ট পেয়ে গেছি। এই দেখো, আমরা হচ্ছে মার্কটা দেখি একটু, 1 মিনিট। আমি এইগুলো একটু কপি করে আরেকটাতে নিয়ে নিই। আচ্ছা, নিয়ে নিছি। এখন আমরা হচ্ছে এখানে মার্কের যে বেসিস, তার বেসিসে আমরা হচ্ছে একটু ফিল্টার করে নেই, সর্ট আউট করে নিই। দ্বারা একটু সর্ট বাই হচ্ছে পয়েন্টস আর্নস হাইয়েস্ট টু লোয়েস্ট। ওকে, এখন দেখো, এখন দেখো আমরা দেখতে পাইতেছি টোটাল যে এক্সাম দিছে কতজন বলো তো, প্রায় 1982। এর মধ্যে দেখো তো পজিটিভ মার্ক কয়জন পাইছে। পজিটিভ মার্ক, পজিটিভ মার্ক, পজিটিভ মার্ক দেখো 500-র উপর পজিটিভ মার্ক, 700-র উপরে পজিটিভ মার্ক, 800, 1000, 1000-এর উপরে পজিটিভ মার্ক, 1000, 1200-র উপর পজিটিভ মার্ক। আচ্ছা, পজিটিভ মার্ক পাইছে তোমার 1205 জন 1980 জনের মধ্যে। এবার শূন্য মানে কি, মার্ক বাড়েও না কমে নাই, এরকম কয়জন বলো তো? এরকম দেখো, শূন্য পাইছে হচ্ছে কত, একদম মানে 1980 জন এক্সাম দিছে, এর মধ্যে 1554 জনের কোনো মার্ক কমে নাই, একদম আন্দাজি, তাই না? এখানে প্রশ্নগুলোও আনকমন, কোশ্চেনগুলো আনকমন। এর মধ্যে 1900 এক্সাম দিয়ে তোমার 1500 প্লাস মানুষ কি মার্ক কমে নাই, 1200 প্লাস কি পজিটিভ মার্ক, আর মাত্র 400-র মতো মানুষ কি নেগেটিভ, কিন্তু নেগেটিভের কিন্তু সংখ্যাটা খুবই কম, বুঝছো? নেগেটিভ সংখ্যাটা খুবই কম। তো এখন তোমার কি মনে হয়, তোমার জন্য কোনটা বেশি বেনিফিশিয়াল হবে, বা কোন কিভাবে এক্সাম দিলে তোমার জন্য লাভজনক হবে? আমি এক্সাম লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো, তুমি নিজেও চেষ্টা করে দেখো, আন্দাজি প্রশ্নে আন্দাজি অপশনে দাগাইয়া তুমি কি রকম মার্ক পাও। ঠিক আছে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।